হায়রে গরম, মানুষের জীবনকে শেষ করে দিবে এই গরম। এই গরমে বালতির ভিতরে পানিতে বসে থাকা ছাড়া কোনো উপায়ই নেই দেখতেছি। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিস মম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা দেখতেই পাচ্ছেন কি প্রকার রোদ উঠেছে। এখন বাজে 6টা। তো 6টা বাজে যদি এরকম রোদ উঠে তাহলে সারা দিনের অবস্থা কেমন হবে সেটা বোঝাই যাচ্ছে। তো মানুষের এত অশান্তির মধ্যে হাঁস মুরগিরও খুব অশান্তি হয়ে যাচ্ছে। আমাদের সকালবেলা উঠেই রাজহাঁস জবাই করা হয়েছে, কারণ সে স্টক করেছে, তার মাথা ঘুরতেছিল, এই যে মুরগিকে বেঁধে রেখে দিয়েছি। আসলে সকাল সকাল এই দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু কিছুই করার নাই। এদিকে আমাদের ধান কাটার মানুষ লেগেছে, তাদের জন্য খাওয়া দাওয়া সব রেডি করে এই যে ধানের বস্তা 2 দিকে ধুয়ে দেওয়া হয়েছে। তো এখন যাদের বাসায় কাজ আছে, ধান আছে, তারা ধান লাগায়, তারা বুঝতে পারবে যে এই সময়টা কার জন্য কতটা ইম্পর্টেন্ট। এদিকে ওয়াহি ঘুমাচ্ছে। এই যে আমাদের সব কিছু ঘরটর গুছিয়ে নিয়েছি রাতেই। এই যে আমার মিঠুকে আমি জয়পুরহাট থেকে বাসায় নিয়ে এসেছি। এখন মিঠু আমাদের কাছেই থাকবে ইনশাল্লাহ। সবাই আমার মিঠুর জন্য দোয়া করবেন। এই গরমের জন্য আমার ওয়াহি এবং মিঠু পাখি দুইজনের জন্য সুস্থ থাকে। এই যে দেখুন, সে গভীর ঘুমাচ্ছে। এদিকে সব কিছু, এই যে ঘরটর সব কিছু ঠিকঠাক করে বাইরে গিয়েছি, কিন্তু আম্মু এসে ডাক দিল, মুরগির অবস্থা ভালো নয়। তো এই তো দেখুন, রাজহাঁসটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তাছাড়া কোনো উপায় নেই। তাকে রেখে দিলে মারা যাবে। আর একটা জিনিস, মারা যাওয়ার আগে তাকে জবাই করে খাওয়াটা ভালো, কারণ যারা আমরা হাঁস মুরগি পালি তারাই জানি যে কতটা কষ্টের, কতটা মায়ের জিনিস হয় এই হাঁস মুরগি। তো টাকা দিয়ে কিনা, খাদ্য দিয়ে পোষা একটা জিনিসকে না মেরে ফেলে তাকে জবাই করে খাওয়া অনেক ভালো। তো এই যে আমার হাঁসটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি হাঁসটাকে এখনই কাটবো না, আম্মু এসে কাটবে, সেই জন্য রেখে দিয়েছে। আর মুরগির দিকে খালি দেখতেছিলাম যে মুরগিটা আসলে কি করে, কিন্তু মুরগির যে সিচুয়েশন, তাকে রাখা যাবে না। তো অ্যাট লাস্ট মুরগিটাকে আমি জবাই করে নিয়েছি, কারণ হাঁস বাছা হয়ে গিয়েছে। তো আমি ভাবতেছিলাম মুরগিটাকেও জবাই করে নিই। মুরগিটা 3 দিনে 3টা ডিম পেড়েছিল, তার পেটের ভিতরে একটা ডিম ছিল। তো এই যে মুরগিটাকে বেছে নিলাম, আবার গরম পানি দিয়ে হাঁস মুরগি দুটাই বেছে নিলাম। তো কি আর করব, পেলে পিষে তাকে মেরে ফেলার থেকে তাকে জবাই করে রেখে দেওয়ার মজায় আলাদা। বলতে গেলে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। এই তো আমি এখন মুরগিটাকে প্যাকেট করে ফ্রিজে ঢুকে দিয়েছিলাম, যে এখন সময় হবে না, পরে একদিন বের করে রান্না করে খেলেই হবে। তো আমি মুরগিটাকে গোটাই রেখে দিয়েছিলাম, তাকে কাটিনি, তাকে বেছে নাড়ি বুড়ি বের করে রেখে দিয়েছি। তো এই গরমে আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন।